এই সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে সারা বাংলাদেশ ব্যাপী 5ই আগস্টের পরে একটি জাতি রাষ্ট্রে সনাতনীরা গর্বিত উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকার জন্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণাদায়ী একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সম্মিলিত সংখ্যালঘু জোট আজকে যে সভা আহ্বান করেছে, এই সভায় ছিলেন আজকে এখানে কেন্দ্রীয় তপবন আশ্রম, তুলসীধাম, ঋষিধাম, শঙ্কর মঠ সহ আমাদের যত মঠ মিশন রয়েছে, মহাপ্রকাশ মঠ, জগৎবন্ধু সুন্দরে এবং বিভিন্ন সৎসঙ্গ, গৌরীয় মঠ সহ যত মঠ মিশন রয়েছে, প্রকৃত সনাতনী জনগোষ্ঠী শ্রেণী বৈষম্য ভুলে, মতদ্বৈততা ভুলে সমস্ত সংগঠন যে সম্মিলিত সংখ্যালঘু জোটের আহ্বানে এই কেন্দ্রীয় শহীদ মিনারে একীভূত হয়েছে, এই একীভূত হওয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই উত্তরদায়িত্ব পালন করার জন্য আপনাদের পূর্বজরাও, আপনাদের পূর্বপুরুষরাও গর্বিত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এই ভগবান নৃসিংহদেব পৃথিবীর সিংহাসনে প্রহ্লাদ মহারাজকে বসিয়েছেন। তার দহিত্র মহারাজ বলি, যিনি শশবরা ত্রিভুবনের অধিপতি ছিলেন, সেই মহারাজ বলির পুত্র 5টি। তার পত্নী হচ্ছেন সুদেশনা, যিনি হচ্ছেন এই পত্রিক বঙ্গজননী। এই সুদেশনার 5টি পুত্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এবং শুম্র এবং কুণ্ড, এই 5 পুত্রের মধ্যে বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি। আমরা সেই বঙ্গের উত্তরাধিকার ভূমি থেকে কেউ আমাদেরকে বিতাড়িত করার অপপ্রয়াস যারা করে এসেছে, তারা এতদিন ঘুমন্ত ছিল, চেতনাবিহীন ছিল। আর এই অবচেতন মনের কার্যক্রমের পরিণতি হচ্ছে আজকে সাধু সন্তরা 53 বছর পরে তারা রাস্তায় নেমে এসেছে। আমাদেরকে অনেকে প্রশ্ন করছে, আপনারা বিগত 15 বছর কোথায় ছিলেন? আমি আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ, আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক বৃন্দ, আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই 2012 সালে হাটাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে, 25টা মন্দির। বাংলাদেশে আন্দোলন হয়েছে। আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে সুশৃঙ্খল ভাবে, আদর্শিক ভাবে আমাদের মনের আকুতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি। এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল। আপনারা তখন কি ঘুমন্ত ছিলেন? আমরা কি আন্দোলন করিনি? 73 সালে সারা দেশে একযোগে প্রতিমা ভাঙচুর হয়েছে, এই জন্য পূজা উদযাপন পরিষদ গঠিত হয়েছিল। আমাদের অর্পিত সম্পত্তি এবং 90-এর পরে সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে। সমস্ত সংগঠনগুলো জন্মের পেছনে এক একটা আন্দোলন ভূমিকা রেখেছে। আজকে বহু প্রতিষ্ঠান হিন্দুদের মধ্যে গড়ে উঠেছে। অতিশয় লজ্জার বিষয়, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান অনেকে অরাজনৈতিক ভাবে নিজেদেরকে নিষ্ক্রিয় রাখছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কোনটা রাজনীতি? সনাতন ধর্মই বিশ্বের রাজনীতি শিখিয়েছে। এখনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায় এই কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রবক্তা চাণক্যদেবকে, যিনি সারা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছে। এখনো বিশ্বের রাষ্ট্রবিজ্ঞান চাণক্যের আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনার বাইরে আসতে পারেনি। এখনো মুদ্রা ব্যবস্থা তাই তার প্রভাব রয়ে গিয়েছে। সেই চাণক্য থেকে শুরু করে
পারিনি। একটা জিনিস মনে রাখবেন, এই পরিণতি খুব ভালো দিকে যাচ্ছে না। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত উপজাতি সবার অংশগ্রহণে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ নির্যাতিতের আত্মবলিদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অজুহাত দেখানো হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের সহাবস্থান নিশ্চিত করা। এই সত্যটি অনুধাবন করতে না পারার জন্য কেউ এইটি নির্বাসনে নেওয়ার প্রচেষ্টা করেনি। এটি বুদ্ধিদীপ্ত, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে 53 বছর হয়ে গিয়েছে, বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি। বাঙালি জাতি একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি। বাঙালি জাতি জাতীয়তাবোধকে বিকশিত করার জন্য একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এটি আমাদের জন্য লজ্জার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কের। এই জন্য এই আতঙ্কবার স্বাধীন হয় না, কিন্তু এই স্বাধীনতা কেন আমরা ধরে রাখতে পারিনি? এই দেশে কেন সাম্প্রদায়িকতা, দুর্নীতি, ক্ষমতা লিপ্সু মানসিকতা বিকশিত হয়েছে? এর জন্য দায়িত্ব কোন রাজনৈতিক দল এড়াতে পারে না। আমি বলতে চাই, এর জন্য কোন শিক্ষাবিদ এড়াতে পারে না। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে লেজুর বৃত্তির মানসিকতাই আজকের এই বিপর্যয় নিয়ে এসেছে। ছাত্র জনতাকে মাঠে নামতে হয়েছে। তো সেই স্বাধীনতা আপনারা নতুন করে উপভোগ করতে চাইছেন। কাকে পরাধীন করে, কাকে পরাস্ত করে? সেই পরাস্ত করেছেন আসরিকতাকে, দুর্বৃত্তপনাকে। সার্কুলার রোডে দিলেন রায়ের পূজা কমিটির পূজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, মঠ মন্দির ক্ষতিগ্রস্ত করছে, চাঁদাবাজি চলছে, শ্লীলতাহানি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘু কারা? যথার্থ সংখ্যালঘু হচ্ছে দুর্বৃত্তরা। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ ধার্মিক। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যদি এই বাংলাদেশের প্রতিটা লোক হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, কোন হিন্দুরা মনের সাহস নিয়ে দৃঢ়তার সঙ্গে যে কথাটি বলতে পারেনি, জামায়াতে ইসলামের আমিরের জামায়াত তিনি বললেন যে কোন মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোন মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না। তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন? আপনারা বলছেন এই দেশে সহিংসতা হচ্ছে না, রাজনৈতিক নিপীড়ন হচ্ছে। তাহলে কেন দুর্গা পূজায় মাদ্রাসা ছাত্রদেরকে নামিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন? এটার মধ্য দিয়ে প্রতীয়মান হয় এই দেশে সংখ্যালঘুরা কত অনিরাপদ। এই অবস্থার জন্য দায়ী কারা? পাচ্ছেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2001 সনের সাম্প্রদায়িক নিপীড়নের জন্য চক্ষু কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান রাষ্ট্রপতি তার নেতৃত্বে চক্ষু কমিশন তদন্ত করেছিল। দুর্ভাগ্যের বিষয়, চক্ষু কমিশনের রিপোর্ট উনি রাষ্ট্রপতি হয়েও আজ পর্যন্ত প্রকাশ করেনি, আজ পর্যন্ত বিচার করেনি। তাহলে বিএনপির সময়ে যেই সহিংসতা হয়েছে তার দায়িত্ব পালন করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে হয়েছে আমাদের ঐক্য পরিষদ সহ সমস্ত সংগঠনগুলো কুমিল্লার তথাকথিত গডফাদারকে নির্বাচনে নমিনেশন না দেওয়ার জন্য বলেছিল। আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছি, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই দুর্বৃত্তপনার বিচার আজকে যদি রাজনৈতিক দায় এড়াতে চায়, তাহলে বিএনপি, জামায়াতে ইসলাম, আপনারা যারা আছেন ক্ষমতায়, তাদের উচিত ছিল প্রথম 5টা বা 6টা কমিশন
কমিশনের সঙ্গে 21 সাল থেকে অদ্যাবধি যে সহিংসতা হয়েছে, যে নির্যাতন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তার জন্য কমিশন গঠন করা। আপনারা বাস্তবিকেই সংখ্যালঘুদের প্রতি আন্তরিক, সেটি তো আমরা দেখিনি। জনসাধারণের প্রয়োজনীয় মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংযুক্তি দরকার হয়, করেন, তবে সেখানে আমরা শুনলাম কালকে সেই কমিশনে হিন্দু প্রতিনিধি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে আড়ালে লুকোচুরি করে ছাত্র ইউনিয়ন করেছে, যারা কমিউনিস্ট করেছে, যাদের ধর্মীয় অনুভূতি নাই, সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে। তার বদৌলতে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোন বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি। এই জন্য আমরা এই ধরনের কোন ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্তি হলে আমরা সংখ্যালঘুরা সেই ধরনের পরিবর্তন মানব না। আমাদের কাছে আলোচনা করে আমাদের এই সকলের সম্মতিক্রমে যথাযথ ব্যক্তিকে যদি এই কমিশনে অন্তর্ভুক্ত করা হয় এবং ধর্মীয় বিষয়ে কোন না কোন সাধু সন্তকে সেখানে প্রতিনিধিত্ব করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ে একজন হুজুরকে দেওয়া হয় ধর্মমন্ত্রী হিসেবে প্রতিটি রাজনৈতিক সরকারে, তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই অরাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বের বিশ্বাস করতে চাই। 53 বছর বঞ্চিত হয়েছি, বহু বছর মাঝে নেমেছি, এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে, মঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলা, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যা, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। আপনারা, আমরা সনাতনীরা, বৌদ্ধরা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মা দুর্গা পূর্বে সতী ছিল, সতী রূপে দেহত্যাগ করে তিনি আবার পার্বতী হয়েছেন এবং মহিষাসুর মর্দিনী রূপে চন্ডমুণ্ডকে বধ করে চণ্ডিকা হয়েছেন। সুতরাং আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি, সভ্যতা, আদর্শকে সমুন্নত রাখব। যারা সৈন্যতাবশত, লেবুর বৃত্তিবশত আমাদের এই আন্দোলনকে রাজনৈতিক দিক দিতে চাই, আমি তাদেরকে বলতে চাই, আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। আপনারা অনেকে বলেন আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম, আমরা তো ভাই আন্দোলন যা করেছি কোন রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি, কিন্তু বাস্তবে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখিনি। আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না। আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই, আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। 3 কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না। বাংলাদেশে শুরু হয়ে গেছে, বাংলাদেশের পতাকা
পরিবর্তনের, ভাষা পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে। এই পরিবর্তন যদি অব্যাহত থাকে, এই দেশে উপনিবেশিক শক্তি ভূরাজনৈতিক খেলোয়াড়রাই খেলতে পারবে। আপনারা ফুটবল হবেন, আপনারা খেলোয়াড় হতে পারবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, কখনো আপনারা আমেরিকা, কখনো চায়না, কখনো রাশিয়া, কখনো ইন্ডিয়া, এদের দাসত্ব করেছেন প্রতিটি রাজনৈতিক দল। আর হিন্দুরা আন্দোলন কমিটি ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয়, সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের। তাহলে তারা সেই হিন্দুরাকে আওয়ামী লীগ করেছে। চট্টগ্রামে 57 জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, 213 জন বিএনপির সঙ্গে যুক্ত। তাহলে আমাদেরকে কি কারণে ইচ্ছাকৃত ভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন? এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়, একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে। আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপট কিরকম ছিল, জামায়াতের পিঠ বাজাতে হয়েছে। আজকে যেই সমন্বয়করা বলেছে আমরা নৌকায় ভোট দিয়ে দুর্গতি টেনে এনেছি, আপনারাই তো, আপনি আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে ছবি তুলে পায়ের কথা অথবা আপনি হয়ে গিয়েছেন গণজাগরণের অভ্যুত্থানের নায়ক। আমরা হিন্দুরা যারা দীর্ঘকাল আওয়ামী লীগের সময় প্রত্যক্ষভাবে আপনার আন্দোলন করেছি, মাঠে নিপীড়িত হয়েছি, আমাদেরকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দেবেন, এই পরিস্থিতি আমরা মেনে নেব না। আমরা এখন থেকে সমস্ত বাংলাদেশের হিন্দুরা ভোটের আগে যারা আমাদের অধিকার নিয়ে, আমাদের দাবি নিয়ে কাজ করবেন, আমরা সমন্বিতভাবে তাদেরকে ভোট দেব। আমরা হিন্দুরা কেউ করবো না, যারা হিন্দু নামে করতে চাইবে তাদেরকে আমরা সামাজিকভাবে বর্জন করব। এবং আমি বলতে চাই, আজকে একটা জিনিস দেখুন, আমাদের নিপীড়নের ইতিহাস, বাংলাদেশের চা শ্রমিকদের যে বেতন তার চেয়েও কম বেতন হচ্ছে সংস্কৃত পেলেন 178 টাকা না 79 টাকা। এই টাকা দিয়ে কি দেশ চলে? এই টাকা দিয়ে পরিবার চলে? অথচ আমাদের সংস্কৃত দলগুলোকে ধ্বংস করা হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা এটাকে মন্দ বলবো না, ইসলামিক শিক্ষা ব্যবস্থাগুলো বিকশিত হচ্ছে, মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে, বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের অংশ করা হয়েছে। এটাকে আমরা বিরোধিতা করি না, কিন্তু এটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করব। সংস্কৃত এবং পালির অধিকার, এই কোডগুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার, বেঁচে থাকার অধিকারকে মেনে নিতে হবে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, দুর্গাপূজা এসেছে, আমার কাছে বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গাপূজা নিয়ে আরেকটা রক্তাক্ত ঘুষের পায়তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না, কোন হিন্দু যাবেন না, কোন হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না। টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন। আপনাদেরকে বলতে চাই
পরিচিত করেছেন। আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, গর্ববোধ করি। আমাদের উপদেষ্টা পরিষদে অনেক গুণী ব্যক্তিরা আছেন, আমরা আপনাদেরকে প্রশংসা করি। কিন্তু আপনার কাছে আমি বলতে চাই, সারা পৃথিবীতে শান্তির বাতাস বয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে। কারণ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে এবং এদেশের রাজনীতি আস্থা করে নিক্ষেপিত হবে। এই জন্য গণতন্ত্রের জন্য, সহাবস্থানের জন্য, প্রতিটি ধর্মাবলম্বীর বেঁচে থাকার, প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমুন্নত করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুন। আমরা আপনার সঙ্গে থাকবো এবং প্রগতিশীল একটি দেশ বিনির্মাণে সনাতনীরাও বলিদান দিয়েছে, অতীতে ছাত্র আন্দোলনও দিয়েছে, ভবিষ্যতেও দেবে। কিন্তু আমাদের ন্যায্য অধিকারকে, ন্যায্য দাবিকে, ন্যায্য আন্দোলনকে বিপদগ্রামী করবেন না, বিভ্রান্ত করবেন না। একটা ইউটিউব চ্যানেলে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে সারা দেশে দাঙ্গা লাগানো হবে। আজকের সমাবেশে আওয়ামী লীগের প্রেতাত্মারা নাকি টাকা খরচ করেছে, আজকে সেই রকম কিছুই হয়নি। আমি বলতে চাই, এই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেরা করতে যাব। পরিশেষে অনুরোধ করব, ঐতিহাসিক শঙ্করদেবী মন্দির এটি ওয়ারিতে রয়েছে, আমাদের ঐতিহ্যের স্মারক, সেটি দখল করা হচ্ছে ভূমিদস্যুরা। আমি অনুরোধ করব আপনারা সকলে সেই প্রতিষ্ঠান উদ্ধারের জন্য, দুর্গা পূজা করার জন্য সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমি পরিশেষে আপনাদের সকলকে বলবো, আপনারা যে এখানে নবজাগরণের অভ্যুদয় ঘটিয়েছেন, সাধু সন্তরা এই আন্দোলনের শিরোভাগে থাকবে। ছাত্ররা তারা এই আন্দোলনের যোদ্ধা, আর পেশাজীবীরা তারা আমাদের পরিপোষক। আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাব, কোন বিভক্ত হওয়ার সুযোগ আসবে না। কোন ধর্মীয় সংগঠন অথবা কোন সনাতনী নাম ব্যবহার করে কোন আপনার যদি প্রতিষ্ঠান এই আন্দোলনে যোগদান না করে, নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, তাদেরকে সামাজিকভাবে বর্জন করুন। প্রথমত হিন্দু, আমরা আত্মপুত্র, আমরা সনাতনী, আমরা বঙ্গ সন্তান। সুতরাং কোনোভাবেই আমাদের ন্যায্য অধিকার কারণে রাজনৈতিক ত্যাগ লাগাবেন না। আমরা অতীতে আমার মুসলমান ভাইদের আন্দোলনকে, ইসলামী আন্দোলনকে জিহাদি, জঙ্গি অথবা পাকিস্তানপন্থী ত্যাগ দিয়েছে। এই ত্যাগ তোমার সংস্কৃতি। আমি সবাইকে অনুরোধ করবো, স্থায়ীভাবে বর্জন করুন, সম্মিলিত দেশ গঠন করুন এবং আমরা প্রগতির দিকে এগিয়ে যাব। এই অগ্রযাত্রায় আপনারা সবাই সঙ্গে থাকবেন তো? আমাদের ভাইয়েরা যে আত্মত্যাগ স্বীকার করছে, আপনার চট্টগ্রামে আমাদের দুই ভাই অজয়দেরকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। তারা কোন রাজনৈতিক দলের লোক ছিল না। আজকে পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা দেশে সংখ্যালঘু শূন্য করবেন। প্রশাসন থেকে, বিচার বিভাগ থেকে আজকে আপনি দেখেন কোর্টে কোন হিন্দু বিচারপতি নাই। আপনার সচিবালয়ে হিন্দু শূন্য করার প্রক্রিয়া চলছে। প্রতিটি জায়গায় ডিসিতে একজন দেওয়া হয়েছে নামমাত্র। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, সবাই আওয়ামী লীগ করে না রে ভাই। আপনারাও যেন বিপদে পড়ে অনেকে আওয়ামী লীগ করেছেন, অনেকে দলীয় পরিস্থিতির শিকার হয়ে রাষ্ট্রযন্ত্রে পিষ্ট হওয়ার ভয়ে কাজ করেছে, তাদেরকে আপন করে নিন। বিভক্তি ত্যাগ করে একটি সুন্দর দেশ বিনির্মাণ করুন। এই প্রার্থনা জানিয়ে